উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষা একদম দোরগোড়ায়। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম উচ্চ মাধ্যমিক সংস্কৃত বিষয়ে বড় প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন। এই ভিডিওতে যে প্রশ্নগুলো বলা হবে প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা উচ্চ মাধ্যমিক সংস্কৃত পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে চাইছো, এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। সংস্কৃত বিষয়ে গদ্যাংশ, পদ্যাংশ, নাটক, সাহিত্যের ইতিহাস, ভাব সম্প্রসারণ, ভাষাতত্ত্ব, অনুচ্ছেদ রচনা, এই প্রতিটি বিষয় থেকে মাত্র কয়েকটি করে প্রশ্ন বলে দেওয়া হবে এই ভিডিওতে। যে প্রশ্নগুলি যদি তোমার খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো পরীক্ষাতে প্রশ্ন তোমরা কমন পাবে। চলো একের পর এক অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে দেখে নেওয়া যাক গদ্যাংশ থেকে কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে এমন কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, আর্যাবর্তের সাথে স্বর্গের তুলনা। যে প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা ভীষণ রয়েছে। এই প্রশ্নটি একটু ঘুরিয়েও আসতে পারে। আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দেখে রাখবে খুব ভালো করে। এরপর দ্বিতীয় প্রশ্ন, আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশ অনুসারে সেখানকার জনপদের বর্ণনা দাও। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। খুব ভালো করে প্রশ্নটি পড়ে রাখবে। এরপর 3 নম্বর প্রশ্ন, অলি পর্বার চরিত্র বিশ্লেষণ করো। যারা সংস্কৃত একটু পড়াশোনা করেছো তারা নিশ্চয়ই জানো, প্রশ্নগুলো তোমরা অবশ্যই শুনে থাকবে এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ আর বলার অবকাশ রাখে না। নেক্সট 4 নম্বর প্রশ্ন, বনগতা গুহা গল্পাংশ অনুসারে কাশ্যপ ও আলি পর্বার আর্থিক অবস্থা বর্ণনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, বনগতা গুহা গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। এবং 6 নম্বরে যে প্রশ্নটি দেখে যাবে, অলি পর্বা কীভাবে গুহার মধ্যে প্রবেশ করেছিল, গুহার মধ্যে প্রবেশ করার পরবর্তী কি ঘটেছিল, এই প্রশ্নটিও একটু দেখে রাখবে। গদ্যাংশ থেকে এই 6টি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। নেক্সট আমরা দেখে নেব পদ্যাংশ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, গীতার কর্মযোগের বর্ণনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভাগীরথী, ভীষ্মজননী, মুনিবর কন্যা, গঙ্গার এই 3টি নামের সার্থকতা আলোচনা করো। এই প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে দেখে যাবে। এরপর 3 নম্বর প্রশ্ন, ইয়াদাচরতি শ্রেষ্ঠত্ব তাৎপর্য লেখো। সরাসরি সংস্কৃতের শ্লোক দেওয়া থাকতে পারে, এই প্রশ্নটি একটু খুব ভালো করে দেখে যাবে। এরপর 4 নম্বর প্রশ্ন, গঙ্গার মাহাত্ম্য সংক্ষেপে বর্ণনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট 5 নম্বর প্রশ্ন, কর্মযোগ পাঠ্যাংশের সারমর্ম বর্ণনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। পদ্যাংশ থেকে এই কটি প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো, তাহলে আশা রাখবো এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। নেক্সট আমরা দেখে নেব নাটক থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, রাজা ইন্দ্রবর্মার সাথে কৌমুদীর কথোপকথন, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। দ্বিতীয়, কৌমুদীর চরিত্র বিশ্লেষণ করো। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট রয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন, ইন্দ্রবর্মা ও কনকলেখার কথোপকথন। নেক্সট 4 নম্বর প্রশ্ন, রাজা ইন্দ্রবর্মার চরিত্র বিশ্লেষণ করো। এই রাজা ইন্দ্রবর্মার চরিত্র বা কৌমুদীর চরিত্র ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু রয়েছে, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এরপর 5 নম্বর প্রশ্ন, নাটক থেকে শেষ প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম নাটকের চরিত্রগুলির পরিচয় দাও। সরাসরি কোনো একটি চরিত্র না দিয়ে পুরো নাটকের চরিত্রগুলির পরিচয় দিতে বলা হতে পারে। প্রশ্নটি এইভাবেও আসতে পারে, কাজেই খুব ভালো করে দেখে রাখবে। নাটক থেকে এই কটি প্রশ্ন খুব ভালো করে পড়ো। এরপর আমরা দেখে নেব সাহিত্যের ইতিহাস থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেই প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের গণিত চর্চা ও জ্যোতিষবিদ্যা সম্পর্কে লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। পাশাপাশি আয়ুর্বেদ চর্চাটাও একটু দেখে রাখবে। এরপর দ্বিতীয় প্রশ্ন, মেঘদূত সম্বন্ধে একটি নিবন্ধ লেখো। এবং এখান থেকে শেষ 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, শূদ্রক সম্বন্ধে একটি নিবন্ধ লেখো। এই 3টি প্রশ্নই তোমরা পড়ো সাহিত্যের ইতিহাস থেকে, আশা রাখবো এখান থেকেই তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপর আমরা দেখে নেব নেক্সট যে অংশটি রয়েছে ভাব সম্প্রসারণ। এখান থেকে গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন, যে প্রশ্নগুলো যদি তোমার পড়া থাকে আশা রাখবো এখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। ভাব সম্প্রসারণ থেকে এই 4টি প্রশ্ন খুব ভালো করে দেখে রাখবে, যার মধ্যে থেকে 3 নম্বর প্রশ্নটি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট আমরা দেখে নেব ভাষাতত্ত্ব। ভাষাতত্ত্ব থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, প্রথম প্রশ্ন, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও। ইম্পর্টেন্ট রয়েছে।
দ্বিতীয় প্রশ্ন, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান আলোচনা করো। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, কেত্তম ও সত্যম সম্পর্কে লেখো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষাতত্ত্ব থেকে এই 3টি প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়ে রাখো। এরপর আমরা দেখে নেব নেক্সট যে অংশটি রয়েছে, অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ রচনা থেকে কোনগুলো খুব ভালো করে দেখে রাখবে, দেখে নাও। প্রথম কালিদাস, দ্বিতীয় অন্তর্জালম, 3 রয়েছে মোমোগ্রাম, নেক্সট দেখে যাবে মোমো দেশ, রামায়ণ, মহাভারত, মোমো জীবনে স্মরণীয় দিনম, মোমো প্রিয় উৎসব, প্রিয় কবি। এগুলোই খুব ভালো করে দেখে রাখো, যার মধ্যে থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে অন্তর্জালম, মোমো দেশ, মহাভারত, মোমো জীবনে স্মরণীয় দিনম, মোমো কবি। এগুলোই খুব বেশি করে দেখে রাখবে, কেননা এগুলোই বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। সো এই ছিল উচ্চ মাধ্যমিক সংস্কৃত বিষয়ে লাস্ট মিনিট সাজেশন। মাত্র কয়েকটি করে প্রশ্ন বলা হয়েছে, যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পেলে। এই ভিডিওতে বলা প্রতিটা বড় প্রশ্ন যদি তোমার খুব ভালো করে পড়া থাকে, আশা রাখবো এখান থেকেই তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। কেমন লাগলো ভিডিওটি তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।